গ্রিন অফ মদিনা এভাবে যারা আছে তাদের চ্যানেলগুলো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিশেষ করে আমার এই মিডিয়ার ভাইয়েরা দিনের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে অনেক পরিশ্রম করে থাকেন। আমার এই ভাইয়েরা খাইছে কিনা তাও জানি না, খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবসময় মাহফিলে গেলে মিডিয়ার ভাইদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবেন, কারণ তাদের দ্বারা আজকে সুন্নিয়ত প্রচার হচ্ছে। যারা সুন্নিয়ত বুঝতো না আজকে তারা সুন্নিয়ত বুঝতেছে মিডিয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমি সবার নাম জানি না, আমার এক ভাই আছে গ্রিন অফ মদিনা এভাবে যারা আছে তাদের চ্যানেলগুলো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নাই রে নাই কারবালাতে নাই রে পানি নাই, নাই রে নাই কারবালাতে নাই রে পানি নাই। হাসান শহীদ জোহরতে, হাসান শহীদ জোহরতে, হুসাইন কারবালায় নাই রে নাই কারবালাতে নাই রে পানি নাই, নাই রে নাই কারবালাতে নাই রে পানি নাই। বনের পশু পানি পাইল পাই না নবীর আওলাদ, শহীদ হইল নবীর বংশ কারবালার ময়দান রে, কারবালার ময়দান। রক্তে লালে লাল হইল, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। নাই রে কারবালাতে নাই রে পানি নাই, নাই রে নাই কারবালাতে নাই রে পানি নাই, নাই রে নাই কারবালাতে নাই রে পানি নাই। চোখ দুইটা বন্ধ করে যখন দাঁড়াইয়া রইলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, হাত এবং হাঁটুটারে মাটির মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া আমার নবী ডেকে বললেন, হুসাইন চক্ষু খুলো রে। হুসাইন চোখ খুলে তাকাইয়া দেখে নবী আমার গুরান সেজে মাটির মধ্যে হাত এবং হাঁটুটারে মাটির মধ্যে লাগাইয়া আমার নবী গুরা সেজে রয়েছে। হুসাইন উঠো, আমার কাঁধে উঠো, গুরার স্বাদ তোমার মিঠে যাবে। হুসাইন ডেকে বলে, না না ভাই, আপনার পিঠে ওঠার মতো সাহস আমার নাই। নবী গো, আপনি তো দুজাহানের বাদশা, আপনার পিঠে যদি আমি হুসাইন উঠি, আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যায়। নবী আমার ডেকে বলে, হুসাইন রে, আমি নবী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকি, আমার আল্লাহ সন্তুষ্ট আছে। হুসাইন উঠো রে, আমার পিঠের মধ্যে উঠো, আর আমার যে পাগড়ি মুবারক টানছিলা, পাগড়ি মুবারকটা আমি হুসাইন, আমি নবীর গলায় তুমি হুসাইন বেঁধে দাও। হুসাইন নবীর গলায় যখন পাগড়ি মুবারকটা পেঁচাইয়া দিছে, দিয়া এবার হুসাইন পিঠের মধ্যে উঠে গেলেন নবীজির পৃষ্ঠ মুবারকে। ওঠার পরে আমার নবী ডেকে বলে, হুসাইন তোমার এই গুড়াটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ গুড়া, জান্নাতের গুড়া। তুমি যখন তোমার বাম হাতের শাহাদত আঙ্গুল দিয়ে আমি নবীর দাঁতের মাড়ির মধ্যে ডানে ধাক্কা দিবারে, আমি নবী ডান দিকে যাব। তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়া যখন আমি নবীকে বামের দিকে ধাক্কা দিবা, আমি নবী সঙ্গে সঙ্গে বাম দিকে যাইতে থাকবো। তোমার হাতের যেই পাগড়িটা রশি বানাইছো, ওই পাগড়িটা যেই মাত্র তুমি হুসাইন তোমার দিকে টান দিবারে, সঙ্গে সঙ্গে আমি নবী সেই জায়গায় দাঁড়ায় যাব। চিল্লায় কি আল্লাহু আকবার বললাম? একটু মহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার সুরে বলো ইয়া হুসাইন। এবার ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। আমার নবী গুড়া চড়াইতেছে, গুড়া। কিছুক্ষণ পরে আবার নবীর হুজরার পাড়ে চলে আসলেন বড় নাতি, আদরের নাতি হাসান। হযরত ইমাম হাসান এসে নবীজির দরবারে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা ভাই, আমার ছোট ভাই হুসাইন
সন্তানকে নিয়ে আপনি গুড়া চড়াইতেছেন। ও নানা ভাই, আমি তো আপনার বড় নাতি হাসান। নানা ভাই, আমার ছোট ভাইরে নিয়ে গুড়া দৌড়াইতেছেন আপনি। আমার ছোট ভাইয়ের আপনার কাছে যতটুকু হক, আমি হাসানেরও সেই পরিমাণ হক। নবী গো, তবে আমি আপনার পিঠে উঠব না, তবে একটা আরজি আপনার কাছে নবী গো, বলেন দেখি আগে আগামীকালকে কিসের দিন? আমার নবী বলে, হাসান তুমি বলো আগামীকাল কিসের দিন? হাসান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমার আগামীকালকে হলো ঈদুল ফিতরের দিন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আগামীকাল ঈদুল ফিতরের দিন সবাই তো নতুন জামা লাগাইয়া ঈদগাহে যাবে ঈদের জামাত পরার জন্য। নবী গো আমার, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো নতুন জামা লাগাইয়া ঈদগাহে যাবে, কিন্তু আমি তো আলীর সন্তান, আমি তো আম্মাজান ফাতেমাতুজ জোহরার সন্তান। ও নবী গো, আমি তো আপনার আদরের নাতি। নানা ভাই, আমরা দুই ভাই হাসান এবং হুসাইনকে নতুন জামার কি কোনো ব্যবস্থা করে দিবেন না? আমার নবী ডেকে বলে, হাসান তুমি তোমার বাবার দ্বারে গেছিলানি? বলে, হ্যাঁ। তোমার বাবাই কি বলছে? মায়ের কাছে পাঠাইছে। মা কি বলছে? মা বলছে তোমার নানা ভাইয়ের কাছে যাও। নানা ভাই গো আমার, ও নানা ভাই, আমাদেরকে কি নতুন জামা কিনা দিবেন না? এবার আমার নবী ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, আগামীকাল ঈদের দিন তোমরা যাও যাও যাও, ঘরের ভিতরে যাই আরাম করো, আগামীকাল ঈদের দিন তোমাদের নতুন জামা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আগামীকাল তোমরা ঈদের দিন ঈদের জামা পরে তোমরা ঈদগাহে যাওয়া। আমার নবীজি রাত্রিবেলা চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা নামাজের বিছানাটা বিছাইয়া চোখের পানি সেরে মুনাজাতে কান্না করতেছে। হযরতে আলী আল্লাহর দরবারে দোয়া করেন। হযরতে হাসান, হযরতে হুসাইন দুই ভাই একসাথে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। বাবাজিরা আমার, রহমাতুল্লিল আলামিন নবী কান্না করতেছে, আল্লাহ আমার আদরের দুইটা নাতির কি কোনো ফয়সালা হবে না? ও আল্লাহ, আমার আদরের নাতিদের তো আমার জামাগুলো আমার নাতির গায়ে লাগবে না। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে কোনো ফয়সালা কি তুমি করে দিবা না? ওই দিক দিয়ে হাসান কান্দে। আগামীকাল ঈদের দিন আমরা যদি পুরাতন জামা পরে ঈদগাহে যাই, মানুষ আমাদেরকে দেখলে কি বলবে? দেখ আওলাদে রাসূলরা পুরাতন জামা পরে ঈদগাহে এসেছেন, কিন্তু না রে, না না না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হাসান তো কান্না করে জামার জন্য, কিন্তু হুসাইন জামার জন্য কাঁদে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। কেন কান্না করে জানো? নানা ভাইরে নিয়ে যে গোড়া চড়াইছে, হুসাইন যখন নানা ভাইয়ের পিঠে উঠছে, নানা ভাই আমার হুসাইনকে নিয়ে যেই মাত্র এই পাথরের উপরে ছোট ছোট কংক্রিটের উপর দিয়া নবী গোড়া দৌড়াইলেন, আমার নবীজির হাঁটু মুবারক গুলো ছিলে ছিলে গেছে। ইমাম হুসাইন কান্না করে। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে বাবারা আপনাদের? একটু জিকির হবে? চলবে? তাইলে একটু জিকির দিয়ে একটু মাঠটা গরম করতে হবে, ঠিক কিনা বলেন? জিকির করবেন আপনারা? 2 মিনিট জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এক নজরে দেখিলে নবী এক নজরে দেখিলে নবী রে আমার অন্তর শীত হইত রে আল্লাহ 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 আপনি দেখা দেন না নবী আহমদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরাম, যে আলোচনায় ছিলাম হযরতে ইমাম হুসাইন নানা ভাই কষ্ট পাইছে কিনা সেই চিন্তায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, এরে জিবরাইল যাও যাও যাও, জান্নাতের ভিতরে যাইয়া দেখবি দুই রঙের দুইটা জামা মুবারক ঝুলানো আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই রঙের দুইটা জামা মুবারক ঝুলন্ত অবস্থায় জামা মুবারক আনিয়া আমার নবীর হাত মুবারকে পৌঁছাইয়া দেরে। এবার জিবরাইল আমার নবীর কাছে জামা মুবারক দুইটা নিয়ে আসলেন, আমার নবীর হাতে পৌঁছাইয়া দিলেন। সকালবেলা আমার নবী দুই নাতিকে ডাকলেন, হাসান হুসাইন তোমরা আসো। এবার আমার নবী সবুজ রঙের একটা জামা মুবারক হাসানকে দিলেন। কত খুশি কত খুশি আমার নবী। আমার নাতিরা ঈদগাহে যাবে, কিন্তু আমার নবীজি রহমাতুল লিল আলামিন সবুজ জামাটা হাসানকে দেওয়ার পরে লাল জামা মুবারকটা হুসাইনকে দেয় রে। হুসাইনের লাল জামাটা দিয়া দিয়া আমার মায়ার নবী চোখের পানি মুবারকটা টক টকে ছেড়ে দিছে। ছেড়ে দিয়া আমার নবী কান্না করতেছেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা বুঝতে পারেন আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। ডেকে বলেন ফাতেমা, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চোখের পানি ছেড়ে কেন কান্না করেন? হাসানকে জামা দিলেন, আপনি নবীর চোখে পানি দেখলাম না। হুসাইনকে জামা দিতে যাইয়া কেন চোখের পানি ছেড়ে দিছেন? আমার নবী ডেকে বলে, ও ফাতেমা রে, আমি নবী যে কেন চোখের পানি মুবারকটা ছাড়ছি, আমি তোমারে কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাবো? আমি নবী যে কেন চোখের পানি ছেড়ে দিছি রে, আমার চোখের সামনে কেমন জানি কারবালা কারবালা বাসতাছে। ওরে বাবা, ওই নবীর আওলাদ ইমাম হুসাইন রে যে কেমন ভাবে শহীদ করছে গো আমার নবীজি। ওই কারবালার আরো 50 বছর আগে সব জানতেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে কি ঘটবে আমার নবী আরো কত বছর আগে জানেন? 50। জোরে বলেন। 50 বছর আগে নবী জানতেন যে কারবালার ময়দানে আমার হুসাইনের গলায় ছুরি চালাবে। বেঈমানেরা আমার আওলাদের শরীর মোবারকে এমন ভাবে তীর মারবে, শরীরটারে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমার নবী সবকিছু জানেন কি জানেন না? জানেন। জানার এবং সবকিছুর পাওয়ারের ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার আল্লাহ যদি রাসূলকে জানায় আপনার আমার সমস্যা আছে? না। সব কিছুর খবর জানান আমার আল্লাহ, আমার রাসূল জানেন। কারণ আমার রাসূল আর আমার আল্লাহর মধ্যে কেমন সম্পর্ক আসলে বুঝাতে পারবো না। আমার আল্লাহ যে আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসেন। কারণ আল্লাহ আমার রাসূলকে সব সময় ডেকেছেন হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। আমার নবী হলেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক যত জায়গায় আমার রাসূলকে তত জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজিরা রে আমার, মহাব্বতে একটু দিল প্রাণ উজাড় করে একটু দুরূদ শরীফ আদায় করুন। আমার নবীর মহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। মহাব্বতে আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা